हरे कृष्ण राधे राधे गौर हरे हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ ओम हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दस्मितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेवो महेश्वर गुरुरेवो परमो ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রী ভগবান বাচ শ্লোক নাম্বার 1। মজ্জাশক্তমানং পার্থং যোগ যুগন্মদাশ্রয় অসংশয় সমগ্র মাং যথা যশসি তৃচ্ছনং। অনুবাদ:
শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ পূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবদ্গীতার এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনার তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়া 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। বিজ্ঞানযোগ পরম তত্ত্বের সম্বন্ধে বিশেষ জ্ঞান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড় ও চিন্ময় উভয় বিষয়েরই প্রাণ শক্তি। অগ্রণী জীবাত্মাগণ ভক্তি সহকারে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্ম উপলব্ধির ফলে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়েই তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই প্রকাশিত হয়। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে ভগবান শ্রীকৃষ্ণকে সংশয়াতীতভাবে পরম জ্ঞান রূপে অবগত হওয়া যায়। বিভিন্ন প্রকার যোগ কৃষ্ণ ভাবনা অর্জনের পথে বিভিন্ন পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন করলে স্বাভাবিকভাবে ব্রহ্মজ্যোতি ও পরমাত্মা সম্বন্ধে অবগত হওয়া যায়।
কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। অর্থাৎ পরম তত্ত্ব জীব, জড় প্রকৃতি এবং তাদের বিভিন্ন প্রকার সম্বন্ধে জানা যায়। তাই ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে যোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়, যার মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলছেন, তচ্ছুনো অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে যথাযথভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞানের শিক্ষা সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে বা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে লাভ করতে হয়। কেতাবি বিদ্যার অহংকারে মত্ত অভক্ত ভুঁইফোড়ের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্দের ২য় অধ্যায়ে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতির বর্ণনা করে বলেছে, শ্রীনিত্যাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হত্যন্তস্তে প্রদানি বিধুনতি সহিতশতম নষ্টপ্রায়ং ভদ্রেষু নিত্য ভগবৎ সেবায়া ভগবত্তুম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠকি তদা রজস্তম ভাবং কামলোভদাশ্চয়োজ্জে চেতৈতরণাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তে ভিত্ততে হৃদয় গ্রন্থি সিচ্ছন্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এক আত্মেবত্তনশিরায়। বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ গীতা থেকে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী শ্রবণ করলে জগতেরই কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন সকলের অন্তরে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থমিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদূর হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্ত লাভ হয় এবং এভাবে কাম আদি রিপুসমূহ অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ সম্পূর্ণভাবে দূরীভূত হওয়ার ফলে
ভগবৎ তত্ত্ব তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবৎ সেবার উজ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবৎ তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করেন। এভাবে ভক্তিযোগের সাধন করবার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং তখনই অচিরেই অসংশয় সমগ্র স্তরে উপনীত হওয়া যায়। অর্থাৎ পরম তত্ত্ব বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা জানতে হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে শ্রবণ করলেই কেবল কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বুঝতে পারা যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।